আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমু আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি, পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করি, সর্বদা সব সময় যেন আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আমার আলাদা। যেহেতু আমি মাঝে মধ্যে কিছু কিছু খামারে আমি যাই, ওদের খামারের যে পরিবেশটা দেখি আমার মাথায় ধরে না। কোনো কোনো খামারে যা দেখি ময়লা, গরুর গায়ে ময়লা, গরুর খুরগুলো, কতগুলো গরুর চারা বড় হয়ে যায়, কাটে না। প্রিয় দর্শক, খামারি হতে হলে একদম সচেতন খামারি হতে হবে। ঘরটা পরিষ্কার রাখতে হবে সব সময়, গরুগুলোকে পরিষ্কার রাখতে হবে এবং খাদ্যর যে বাসস্থান সেগুলো পরিষ্কার রাখতে হবে। দেখি শরত, একটু দেখাও, আমার গোড়াগুলো দেখাও। তো প্রিয় দর্শক, আমার গোড়াগুলো আমার সব সময় পরিষ্কার আমি রাখি, ফ্লোরটাও পরিষ্কার রাখি, গরুগুলো আমি পরিষ্কার রাখি। পরিষ্কার রাখলে মশা মাছি থাকে না, গন্ধ থাকে না, জীবাণুমুক্ত থাকে। একটা কথাই আমি আপনাদের বারবার বলি, সব সময় নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। যে ব্যবসাটা করেন সেই ব্যবসাটা পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে রাখবেন, তাহলেই আল্লাহ পাক ওখানে আপনাকে বরকত দেবে, বেশি বেশি বরকত দেবে। আপনার কর্মস্থান, আপনার শরীর যদি নোংরা থাকে, কখনোই আপনি রোগ মুক্ত থাকবেন না। আপনার ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হবে না। তাই আমি আপনাদের বলি, যে কর্ম যে ব্যবসায়ী করেন না কেন, অবশ্যই পরিষ্কার রাখবেন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি ভালো জিনিস খাবেন। আপনি যদি পশু পাখি, কোনো জীব জোনার যদি লালন পালন করেন, তাদেরকেও আপনি ভালো রাখার চেষ্টা করবেন, পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, কথা বাড়াবো না। অনেক খামারি দেখি দুপুরেও খেতে দেয়, মানে ওয়াল টাইম গোড়ার ভিতরে খাবার রেখে দেয়। আমরা কিন্তু এরকম করি না। আমরা সকালবেলা ভোর 6টার সময় ঘুম থেকে উঠে প্রথমে খামারটা পরিষ্কার করে ফেলাই। যত রাত্রের গোবর চোনা থাকে সেটা পরিষ্কার করি। গরুর পা গুলো, 4টে পাই ভালো করে সুন্দর করে পরিষ্কার করে দিই। পরিষ্কার করার পরে আমরা গরুকে খড় ঘাস যেটাই দিই সেটা দিই। তারপরে মনে করেন যে আমরা মাঝখানে খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করার পরে দেখা যায় যে আধা ঘন্টা 35-40 মিনিট লেগে যায়। এর মধ্যে ওদের খড় ঘাস খাওয়াটা শেষ হয়ে যায়। তারপরে আমরা চিন্তা ভাবনা করি গরুকে দানাদার খাবার দেওয়ার জন্য। তখন প্রায় বেজে যায় 9টা, 9:45 এরকম। 9টা, 9:45টার সময় আমরা দানাদারটা দিই। দানাদারটা শেষ হয় 9:30টার মধ্যেই, ওদের খাওয়াটা ওয়াল কমপ্লিট হয়ে যায়। তারপরে আমাদের কর্মচারীরা 10-15 মিনিট রেস্ট নেওয়ার পরে সুন্দর করে গোড়াগুলো পরিষ্কার করে দেয়। তারপরে গরু পরিষ্কার করে আবার ফ্লোর ধুয়ে দেয়। প্রিয় দর্শক, অনেক ভাই আমাকে কমেন্ট করছেন বা ফোনে বলেন যে ভাই এখন শীত চলতেছে, আপনি কি গরুকে গোসল করান? জি ভাই, আমি নিয়মিত গরুকে গোসল করাই। কখন গোসল করাই? আমরা যখন রোদ বেশি থাকে তখন আমরা একবেলা করে গোসল করাই। আর যদি দেখি ঠান্ডার ভাব বেশি, তখন আমরা গরু গোসল করাই না, শুধু পাটা আর এই মাজাটা, এই সাইডটা আমরা দ্রুত করে দিয়ে দিই, যাতে ময়লা গায়ে না লেগে থাকে। ময়লা থাকলেই মাছি পড়বে, মশা কামড়াবে, দেখবেন যে ওখান থেকে আবার আর একটা রোগ জন্ম নেবে। তাই আমি একটা কথা বারবার বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খামারটা পরিষ্কার রাখা।
পরিষ্কার বাসস্থান রাখা, পরিষ্কার খাবার খাওয়ানো। হয়তো আমার এই অবস্থা দেখে মনে করবেন যে আমি খামারে কাজ করি না, এইভাবে থাকি। আসলে না, আমার 3 দিন হলো শরীরটা খুব খারাপ যাচ্ছে। এ পরিমাণ ঠান্ডা, জ্বর, গলা ব্যথা, সেই কারণে আমি এখনো সোয়েটারটা খুলে নেই, মাফলার দিয়ে গলাটা মোড়ায় রাখছি। কথা বলতে কষ্ট, তারপরে কিন্তু কাজকর্ম চালাই যাচ্ছি। যেমন আজকেও আমার 5টা জায়গায় পার্সেল আছে, 3টা যাবে কুরিয়ার সার্ভিস, 2টা যাবে হোম ডেলিভারি। আমাদের আশেপাশের মধ্যেই, আমাদের যদি 5-7 কিলো 10 কিলোর মধ্যে হয়, তাহলে আমরা হোম ডেলিভারি আমরা নিজেরাই দিয়ে থাকি। তো আপনারা যদি কোনো কিছু লাগে, কোনো কিছু পরামর্শ দরকার পড়ে, অবশ্যই আপনারা আমাকে ফোন দিবেন সন্ধ্যা 7টার পরে। 7টার থেকে 10টা পর্যন্ত বা 10:30টা পর্যন্ত আমাকে ফোন দিবেন, আমি আপনাদের সাথে কথা বলবো। যেহেতু দিনে আমি প্রায় সময়ই ব্যস্ত থাকি, এই জন্য কারোর ফোন রিসিভ করা হয়, কারোর ফোন রিসিভ করা হয় না। তো আমি আপনাদের মেসেজ দিচ্ছি, আপনারা সন্ধ্যা 7টার থেকে প্রায় 10টার মধ্যে আপনারা আমাকে ফোন দিবেন, যে কোনো বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আশা করি বুঝতে পারছেন। তো কথা আর বাড়াবো না, অনেক কথাই বললাম। তো আপনাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের হেদায়েত দেন, শরীর স্বাস্থ্য ভালো রাখেন। আপনারা যে যে কর্মই করেন, আল্লাহ যেন সহি সালামতে সেটা সম্পূর্ণ করার মতো তৌফিক দান করেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার ব্যবসার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।